আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। আমি ইঞ্জিনিয়ার খোরশেদ, ক্রিয়েটিভ ডিজাইন জোন থেকে সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি আমাদের নতুন একটি লাইভ প্রোগ্রামে। প্রিয় দর্শক, আজকে আমি আলোচনা করব আপনাদের সাথে কেন বাজেট আপনাদেরকে নির্ধারণ করতে হবে যখন আপনারা একটা বাড়ি করবেন। বাড়ি করার সময় এই জিনিসটি খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট আপনাদের জন্য। আমরা প্রায় সময় আপনাদেরকে হয়তো যারা আমাদের সাথে কনসাল্ট করেন, আমরা আপনাদেরকে আগে নিরুৎসাহিত করি। কেমন? আপনি যখন একটা বাজেট সম্পর্কে জানতে চান তখন আমরা আপনাদেরকে একটা বাজেট বলি যে আপনি যখন এই বাড়িটি করবেন কেমন টাকা আপনার লাগতে পারে, কত টাকা হইলে আপনি বাড়িটি শেষ করতে পারবেন, এই জিনিসটি সম্পর্কে একটা ক্লিয়ার ধারণা আমরা আপনাদেরকে দিয়ে থাকি। সো সেই জায়গা থেকে অনেকেই আছেন, আমি অনেকগুলো ক্লায়েন্ট এরকম দেখেছি যারা বাড়ির কাজটি শুরু করছেন, এটা আর কোনোভাবে শেষ করতে পারতেছেন না। ওরকম হয়, না পারতেছেন এটা শেষ করতে, না পারতেছেন পিছনের দিকে চলে আসতে। সুতরাং বাড়ির কাজ করার সময় এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। এখন বিষয় হচ্ছে এটা আপনার বাজেট কত বা কেমন টাকা খরচ হবে বাড়িটি করতে, সেটা আপনি কিভাবে পাবেন। সেটার জন্য আমরা আমাদের যে একটা এস্টিমেশন পার্ট রয়েছে, এখানে আমরা যখন আপনার একটা বাড়ির ডিজাইন করি তখন এখানে একটা আলাদা পার্ট থাকে, সেটা হচ্ছে এস্টিমেশন। ঠিক আছে, এস্টিমেশন এন্ড এটা এবং সাথে সাথে হচ্ছে এটার কস্ট কি সেটাও সহ মানে উল্লেখ থাকে আপনার কত টাকা খরচ হবে, কি কি ম্যাটেরিয়াল আপনার লাগবে এবং প্রত্যেকটি ম্যাটেরিয়ালের প্রাইস বর্তমান বাজারে এটার প্রাইস কেমন, এই সকল বিষয় নিয়ে একটা আলাদা একটা বই থাকে, সেটার মধ্যে সব ডিটেলে দেওয়া থাকে আপনার বাড়িটি করতে গেলে কেমন টাকা খরচ হতে পারে। সো অনেকেই আছেন যারা ডিজাইনই করেন না, বা বাজেট তো দূরের কথা, ডিজাইনই করেন না। সো একটা বিষয় হচ্ছে আপনি যখন বাজেট ছাড়া কোনো একটা কাজ শুরু করবেন, যখন আপনার কোনো বাজেট সম্পর্কে ধারণা থাকবে না, কাজ শুরু করলে আপনারা বিপদে পড়বেন। সেটার জন্য আমি আমার অনেকগুলো ভিডিওতে আমি এই জিনিসগুলো বলেছি। প্লাস আমার যারা ক্লায়েন্ট আছেন, আমরা প্রায় সময় আপনাদেরকে বিষয়গুলো বলে থাকি যে আপনারা যখন কোনো কাজ করবেন সেটার জন্য অবশ্যই আপনাকে বাজেটটা নির্ধারণ করতে হবে। এখন আপনারা যদি বাজেট সম্পর্কে ধারণা না থাকে সেক্ষেত্রে আপনারা কাজটি করতে পারবেন। যেমন ছোট্ট একটা যদি আপনি ডুপ্লেক্স বাড়ি করেন, যদি এটা হয় 1000 থেকে 1200 স্কোয়ার ফিট বা সামথিং এরকম, 1000 বা 1100-1200 এরকম হইলে এগুলো করতে গেলে আপনার 70-75 লক্ষ টাকা মতো খরচ হয় ছোট্ট একটা ডুপ্লেক্স বাড়ি করতে গেলেও। এখন আপনি যদি বড় এটার চাইতে আরো বড় করেন, যেমন 1800-1900 বা 2000-এর কাছাকাছি চলে যান, তখন এগুলোতে খরচ হবে প্রায় 1.5 কোটি টাকা। সো একটা জিনিস, আপনি যদি যে কাজটি করবেন বা যে বাড়িটি করবেন, সেই বাড়িটি করতে গেলে কেমন টাকা খরচ হবে সেটা সম্পর্কে যদি আপনার বেসিক আইডিয়া না থাকে বা প্রপার ধারণা না থাকে, সেক্ষেত্রে আপনি কাজটি প্রপারলি শেষ করতে পারবেন না। সুতরাং আপনারা যখন কাজ করবেন, যখন একটা বাড়ি করবেন চিন্তা করেন, তখন আপনাদের মেইন কাজ প্রথমত আপনাকে করতে হবে বাড়িটির প্রপার একটা ডিজাইন, পরিপূর্ণ একটা ডিজাইন আপনাকে করতে হবে। এবং ডিজাইনের পাশাপাশি অবশ্যই আপনাকে বাজেট সম্পর্কে ধারণা নেওয়ার জন্য এস্টিমেশন করতে হবে। ঠিক আছে, এগুলো বলতেছি, এগুলোর কিন্তু আলাদা কস্ট আছে, আপনাকে সেটাও ক্লিয়ার করে দিই। যখন আপনি এস্টিমেশন, প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা পার্ট আছে, এখানে অনেকগুলো পার্ট আছে একটা বাড়ি ডিজাইন করতে গেলে। সো এর মধ্যে এস্টিমেশন এটা একটা পার্ট, এটার একটা কস্টিং আছে, সেটা ধরতে হয়। ঠিক আছে, সো এটার জন্য আপনাকে কস্ট দিয়েই জিনিসগুলো নিতে হয়। সরাসরি যদি আপনি বলেন যে আমার বাড়িটা করতে কত টাকা খরচ হবে বা বাড়িটি করতে গেলে কি কি জিনিস লাগবে, সরাসরি এমনি নর্মালি কেউ আপনাকে দিবে না। এটার জন্য কস্ট দিতে হবে আপনাদেরকে। ইঞ্জিনিয়ারের যে কনসালটেন্ট থেকে ডিজাইন করবেন, অবশ্যই আপনাকে কি করতে হবে, এটার জন্য ফি দিতে হবে। ফয়েজ ব্লগ ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি ভালো আছেন?
হ্যাঁ, ভয়েস ব্লক ঠিক বলেছেন। হ্যাঁ ভাই, আসলে এরকমই হয়। কারণ হচ্ছে অনেকেই আছেন হচ্ছে ধারণা ছাড়া মানে বাড়ির কাজে নেমে যায়, বা কাজটা করতে গিয়ে দেখা যায় হচ্ছে প্রবলেমগুলো শুধু একজনের হয় না, অনেকেরই হয়। যেমন আপনার যে ঠিকাদার কাজ করবে, অথবা ঠিকাদারের সাথে চুক্তি হয়েছে এটা এতদিনের মধ্যে কাজটা শেষ করবে, তখন দেখা যাচ্ছে কাজটা শেষ করতেই পারতেছে না, তখন ঠিকাদারের প্রবলেম হয়। সো ওভারঅল সবকিছু মিলাই সবার জন্যই এই জিনিসটি প্রবলেমটা তৈরি হয়, সবার জন্যই তৈরি হয়। সুতরাং সেটার জন্য আপনাকে অবশ্যই প্রপার ডিজাইন করতে হবে, এবং ডিজাইনের পাশাপাশি আপনার এস্টিমেশন জিনিসটা অবশ্যই আপনারা নেবেন। এবং এটার সাথে সাথে আপনার বিল্ডিংটি কেমন, ধরুন আপনি একটু ডুপ্লেক্স বাড়ি করবেন, তো ডুপ্লেক্স বাড়ি করতে গেলে কি কি ম্যাটেরিয়াল ব্যবহার করতে হবে, এই সকল জিনিস একটা এস্টিমেশন যে পার্টটি রয়েছে, একটি আপনাদেরকে ডিটেল একটা বই দেওয়া হবে, এটার মধ্যে সব ডিটেলে দেওয়া থাকবে কোন জিনিস কত পিস লাগবে, এবং এইগুলো প্রত্যেকটা ডিটেলে দেওয়া থাকবে। সো এটা যখন আপনি করবেন তখন আপনি বুঝতে পারবেন আপনার বাড়িটি আসলে করতে কত টাকা খরচ হবে। লামসাম হিসাবের চাইতে ডিটেল যখন আপনার কাছে থাকবে তখন আপনি বুঝতে পারবেন যে বাড়িটি করতে কেমন টাকা খরচ হবে, এবং আপনি বাড়িটি আপনার বাজেটের সাথে, আপনার কাছে যে বাজেট আছে সেই বাজেট দিয়ে আপনি বাড়ির কাজটি করতে পারতেছেন কিনা।